ঠাকুমার কথাগুলো শুনুন, ঠাকুমা কতটা ভয়ে আতঙ্কে আছে, কিভাবে এক্সাইটেড হয়ে আছে, কতটা আতঙ্কে আছে দেখুন। ফোন করে কখন যাকে বুঝেছি খাবার দোকানে সব ডাল ডালগুলাকে জুতো বা বার করাইছি আর বাঁশ ছিল বাঁশ থেকে বার করেছি এখন এই বাঁশেরাই সাপটা দাঁড়িয়ে গেছে। আরে বড় ফোনে ছুরি পেটা আরে বুড়া বুড়ি ছুরি থেকে বড় ফোন টানে কথা বলে বলিস ঠিক আছে চলুন তাহলে দেখি। এখন তো লাইট দিবা দেখি রে সাপ মানে বাঁচে উঠেছি এই যে বাঁখাটি যে গাড়ি আছে মাথা গাড়ি এই বাঁশকাঠির মধ্যে এই পুকারে দিয়ে সাপটা তখন এইদিকে সরে আসে। আমি তখন এই বাঁশ গুলাকে সরাইছিল বলে আমি যখন লাইট তারপর বলতে আমি ওই চলে গেছি ওই সাপ ওইটাই দাঁড়িয়ে গেছে আর ওই পোলা ব্যাংকটা মোড়া পড়ে আছে ওই পোলা ব্যাংকটা না লাফিয়া না আসবে আমি না জানতে পারি। দেখুন এত বড় একটা ব্যাংকে মেরে ফেলছে একটা ব্যাংকটা আবার দেখি কোথায় কি অবস্থা। কিছু টানতে হবে না, টানাটানি সব ব্যবস্থা আমি নিয়ে এসেছি। টানা তো রড নিয়ে আসছে, তুমি শুধু কথা কম বলো আর আচ্ছা লো ঠিক আছে, লো লো ঠাকুমা চুপ করো না গো, আমি আছি দেখছি কি করা যায়। ঠাকুমা গো আর এখন কার্বলিক অ্যাসিডকে পাত্তা দেয়নি। ও ঠাকুমা এবারে আস্তে কথা বলো, আর চিৎকার করনি। হাঁড়ি ভাড়ি সরাও তবড়ি যাবে যে, ওদিকে তো আমি দেখতে পাবো না। কি করেছো ঠাকুমা, কোথায় তোমার সাপ? এবার লো জ্বালন টানো, তুমি জঞ্জাল করে রাখলে সাপ বাসা করবে নাকি? আমি থাকবো এখানে? চিল্লি চিল্লি এখন লতি টেনে লিয়ে না রে ঘর যেতে হোক, একা মানুষ তো একটু, এই যে আমরা আছি বলে একটু সাহস করে কাজ করতে সুবিধা, একা একা এসব কাজে একা একা থাকা উচিত নয়। ওর তো মনে হয় সাপ নেই, বেরিয়ে গেছে। সাপ কোথায়? তোমার কাছে তুমি লাইভ ওটাকে রেখে দাও, তুমি লাইটটাকে ধরো, ওদিকের দিকে থাকবে। এইখানটাই আমার কাছে যায়
নজরে রাখো। দেখি 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 লাইটটা দেখি, লাইটটা কম হয়ে যাচ্ছে। দেখি 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 লাইট 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 ওই সারে দেখ লাইট লাইট ওখানে ওখানে লাইট না এদিকে চলে আসছে, এদিকে এই তো আমি যেখানে লাইট মারছি এইখানটা এইখানটা টানো, ওই তো এদিকে হ্যাঁ সেদিকে যাচ্ছে এইখানটা, ওই যে ওই যে এটা টানো তো ভাই, আস্তে করে আস্তে করে টানো তো। পাতাটা টানো, হ্যাঁ পুরো পাটাটাকে। সরে যাও। পাতাটা টানো, লাইট মারবো না। বাবা সরে যাও সবাই, কুচি বেরিয়ে যাবো বাইরে নিয়ে চলো, সমুদ্রে চলে। সে অনেক দূরে আছে। সরে যাও, তখন না বলি সরে যাও, তুমি নাই ধরো, ঠিক করে তখন না বলি সরে যাও। চুপ করো চুপ করো, ঠিক করলাম। অত ভয় পাওয়ার কিছু নেই। ছাড়ো নিলে বাবা আমার বেটাকে কুচি ব্যাগলে চলে। কালাটা এদিকে আনো নি, এদিকে প্রচুর ভয়, তুমি এদিকে ছাড়ো নি গো। এই কম কথা বলো, তখন না সবটা বলি সরেনি রোডে না গাড়ি চলে, তুমি এইখানেই লো, সরে যাও। তো দেখুন মোটামুটি এটা হচ্ছে গিয়ে জায়গাটা হচ্ছে, লোকেশনটা বলুন। ভিয়ারান চোক, তাই তো? ভিয়ারার চোক। আর এটা হচ্ছে মডার্ন তাই তো? মডার্ন গেটের সামনে এখানে হচ্ছে ওনাদের সবজি বাগান আছে। সবজি বাগানে পাহারা দেওয়ার জন্য একটা ছোটখাটো ঘর আছে। ওখানে দেখুন জ্বালানি রাখা ছিল, আর তারই মধ্যে একটা বেশ বড় মাপের চেউটে সাপ আছে। সেটাকেই মোটামুটি অনেক কষ্ট করে রেস্কিউ করা গেছে। অ্যাকচুয়ালি সাইডে জঙ্গল থাকার জন্যই এরা হচ্ছে গিয়ে এখানে বাসা করে নিয়েছে। যাই হোক, প্যাকিং করে দিই। চল চল যা। এখন দাঁড়াও, আরে বাবা, মন্ত্র মন্ত্র কোনো কিছু কাজ করবে না। আমাকে এদিকে, মনটা তো এদিকে রাখতে হবে না। আচ্ছা, আমরা নিজেরাই ফোন করে নিব, তখন এই লোকেশন দেখে যাব, বুঝছো? তারে মারবো, তারপর ফোন নাম্বার আমাকে অনেক ভালো পাইতো। কি গরম রে বাবা। ঠাকুমা আসুন। আরে বাবা, ব্যাগে ভরা হয়ে গেছে, আর ভয় নেই, চলে আসুন। আসুন আসুন আসুন, আর ভয় নেই, আর ভয় নেই, আসুন। কি করবো কি? আসুন না বলছি। আপনার নাম বলুন। আমার নাম জ্যোৎস্না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কিছু করতে হবে না। হ্যাঁ বলুন। জ্যোৎস্না রানী তুঙ্গ। আচ্ছা, ঠাকুমার নাম হচ্ছে জ্যোৎস্না রানী তুঙ্গ। আপনার বাড়ি এটা, তাই তো? আমার আচ্ছা, এখানে হচ্ছে সবজি বাগানের জন্য ঘর, মেন থাকা হয় অন্য জায়গায়। সবজি না, এখানে একটা কুঁড়া করা আছে, তো রান্না বান্না যা রোদ্রু জল টল হলে থাকা মাকা, রাত্রে থাকিনি। আচ্ছা, বুঝতে পারছি। দিবসে থাকা হয়। ওই কালকের আমি 9:15 দিকে না রান্না করতে আসবো, ব্যাংকটা না লাফে আসবে, ও না বাড়ি আসবে, আর না ঢুকে যাবে,
যা কোরকম করে কাটছে আজকের ওই 9টার সময় এসে যা দেখতে পাইছি যে ঠিক আছে, ঠিক আছে। তোমার যা দেখতে পাইছি সাপটা ওই যা ওই গোটা বাঁশকে শোনা হয়েছে, তারপরে তো উনি যা লাইটটা টিপেছি বলে আরে এর ভিতরে মাল যা মাল বলছে বাড়িতে তারপরে আমার ওই মেয়েটাকে ফোন করছি, মানে খাওয়া দাওয়া হয়নি কোনো, এমন ঘামে ঘাম ছুটেছি স্নান করে আচ্ছা। খবরটা মিলে দিচ্ছি। ঠিক আছে, যাই এখানে ভয়- যাই হোক, অত ভয় পাওয়ার কিছু নেই। সাপ দেখলে আস্তে করে সরে চলে আসবেন, হ্যাঁ, দিলে হ্যাঁ। ও তার আজ থেকে তো সরে আছে আর ব্যাংকে যা লাফে আসছে ফেরে যা ঢুকে গেছে, আমি বলছি এ ঢ্যামনার সামনে ঠিক আছে। কেন না ও ঢ্যামনা সাপলে পালিয়ে যেত। কিন্তু আমার বাড়ি হচ্ছে সুতাহাটা, মনিরামপুর। আচ্ছা তার বলে ওই দেখো না ওই আচ্ছা, এবার আমি একটা কথা জিজ্ঞেস করছি, ধরুন কারো যদি সাপের দ্বারা কোনো কামড়, কাউকে যদি সাপ কামড়ে দেয়, কি করবেন? আপনারা আসুন, কাছে আসুন। কি করবে তখন ওই তো হসপিটাল আছে ওঝা আছে হ্যাঁ, আসুন আসুন, চলে আসুন, কাছে আসুন, কাছে আসুন, প্যাকিং হয়েছে, আর ভয় নেই। যদি কারো সাপের দ্বারা কোনো ইনজুরি হয়, মানে কাউকে যদি সাপ কামড়ায়, কি করবেন? কি করা উচিত আমাদের সেটা বলুন। ওঝা ডাকতে হয়, ডাকার পরে যে না ডাকে ওই হসপিটালে দেয়। শুনুন একটা কথা বলি, আজকে এটা হচ্ছে গিয়ে আমাদের থামো, আমাদের আগের বছর যে সময় আষাঢ় মাসের দিকে এই পুকুরে শুনি শাক লক করছিল, হ্যাঁ, মানে শুনি শাক আগে ওদের ছিটে দিয়েছিল, আমি চাটি লাগিয়ে দিবা হয়েছিল, তাতে শাকের গেছে বর্ষা পড়ে গেছে, ঘরে তুলে দেয় নাহলে চার হয়ে যাবে। হ্যাঁ। তুলতে যা কি কামড়ি দিচ্ছে, যা কামড়েছে যন্ত্রণা হারে প্রচুর, এইখানে রান্না বান্না ছেড়ে দিয়া মহিষাদলে যে নার্সিং হোম, তাতে এবারে গাড়ি ভাড়া করে লিয়া চলে গেছে। মহিষাদলে সেই যে নার্সিং ডক্টর হোম, আছে। একজন বিশেষ ডাক্তার, হ্যাঁ, নাম আর বলবো না, হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি ডাক্তারের কাছে। কাছে হ্যাঁ আমার জেঠিমার বোন আচ্ছা নিয়ে যাওয়া হয়েছিল। সাপ কামড়েছে দেখেছে, নিয়ে যাওয়া হয়েছে, শুধু একটাই ভুল করেছিল, পায়ে বাঁধন দিয়েছিল। না আমি বাবা আমাকে না। আমাকে কথাটা শেষ করতে দিন। একটাই ভুল করছিল, বাঁধন দিয়েছিল, কিন্তু ডাক্তার ওই বাঁধনটাকে দেখেনি এবং বাঁধনটা খুলেনি, সেই কারণে আমার জেঠিমার বোন হার্ট অ্যাটাক করে মারা গেছে। সাপ কামড়ালে কখনো বাঁধন দেবেন না। না, বিষ আপনার শরীরের একবার কামড় দিয়েছে মানে অলরেডি বিষ আপনার শরীরে ঢুকে গেছে, সেটাকে আর আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, সোজা পেশেন্টকে নিয়ে সরকারি হাসপাতালে, অত সময় নষ্ট করে মহিষাদল যাওয়ার আপনাকে কোনো দরকার নেই। আমাদের মহকুমা হাসপাতাল মঞ্জুশ্রীতে যে আছে, ওখানে আপনার যত ভাইল অ্যান্টিভেনাম দরকার হবে, একটা পেশেন্টকে সর্বোচ্চ 50 ভাইল পর্যন্ত অ্যান্টিভেনাম দেওয়া হয়, সবচেয়ে বেশি। ম্যাক্সিমাম যদি 50 ভাইল নাও লাগে, যদি আপনার যদি 100 ভাইল অ্যান্টিভেনামও লাগে, তাও আমার সরকারি হাসপাতালে আছে, আপনি সেটা পাবেন। কোনোভাবে কোনো প্রাইভেট ডাক্তারের কাছে যাবেন না। এটা সাপের ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রাইভেট হসপিটাল নয়, আমার সাপের। নিজের যা একজন মারা গেছে সেই হ্যাঁ। পোতাতে, আমার নিজের যা মারা গেছে। হ্যাঁ, অনেকদিন আগে, অনেকদিন তখন হয়তো আগে, হ্যাঁ। যাই হোক, চিকিৎসা ব্যবস্থা এতটা ভালো ছিল সেই না। একটা আতঙ্ক একটা। হ্যাঁ, হাতের মতো সব মারা যদি কারো সাপের দ্বারা ইনজুরি হয়, কোনোভাবেই আমরা কোনো প্রাইভেট ডাক্তারের কাছে যাব না, সোজা হসপিটালে যাব। হসপিটালে হোক। গেলেই আমাদের সঠিক চিকিৎসা হবে। এইটাই শুধু সাবধান। আর হচ্ছে গিয়ে কোনো বাঁধন দেব না, বাঁধন দিয়ে আমরা সাপের বিষকে আটকাতে পারবো না। যদি বাঁধন, হ্যাঁ, কামড়িয়া দিতে নেই দিতে আধ ঘন্টা হবে নি, গোটা শরীরে উঠে হ্যাঁ, যায়। হ্যাঁ। অনেকই গত বাঁধন দেওয়া নেই, বাঁধন দেওয়ার অনেক কোনো কথা দরকার আছে। নেই। যেটা আমাদেরকে করতে হবে, সোজা পেশেন্টকে নিয়ে হসপিটালে যেতে হবে। আর পেশেন্টকে সবসময় সাহস দিতে হবে, মানে সাহস জোগাতে হবে যে ওর কিছু হবে না, ওকে আমরা হসপিটালে নিয়ে গেলে আমরা ওকে বাঁচিয়ে ফেলতে হবে। কোনো বাঁধন না দিয়ে সোজা 1 ঘন্টার কম সময়ে আমরা হসপিটালে নিয়ে যাবো, নিয়ে গেলে পেশেন্টকে বাঁচানো যাবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।